ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবেশাক্ষে হরে দেবী তারা মাতা ওই নমস্তুতে। ওং জয় জয় মাতারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে আসি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে এসে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যে টোটকাগুলো উপস্থাপন করি, যে মূল্যবান কিছু ছোট ছোট জীবনে চলার পক্ষে বা জীবনে চলার জন্য যে সমস্যাগুলো আপনাদের সামনে আসে সেগুলোকে ছেটে দিয়ে সামনের দিকে এগোনো। কারণ আমার প্রোগ্রামটার নামই হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক। সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে আমি যতবার এসেছি আপনাদের কিছু কিছু ছোট ছোট টোটকা নিয়ে এসেছি, যেটা আপনাদের জীবনে অবশ্যই কার্যকারী ভূমিকা রেখেছে, সেটা আপনারা বারবার এসে বলেছেন। কিন্তু ছোটখাটো সমস্যা যখন বড় ধরনের সমস্যায় পরিণত হয়, তখন অবশ্যই আপনাকে কোনো জ্যোতিষ বন্ধুর সাহায্য নিতে হয়। সেই জ্যোতিষ বন্ধু আপনাকে সঠিক পথটা দেখাতে পারে, সঠিক লক্ষ্য পূরণ করতে পারে। কারণ আমরা চিরাচরিতভাবে সবসময় সমস্যার সমাধান করতে পারি না, বা আমরা হয়তো টিভি চ্যানেলে প্রোগ্রামটা দেখলাম, আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে আমার সময়টা পেরিয়ে যায়। কারণ সময় দেখবেন কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য ওয়েট করে না। আপনি সময়কে বলবে না যে এখন 12টা যদি বাজে আপনার ঘড়িতে, আপনি বললে সে কিন্তু 12:30 বেজেই যাবে, এবং 12:30 থেকে 1টা বেজে যাবে, মানে সে নিজের খেয়ালে কিন্তু চলবে। তাই তার খেয়ালের মতো খেয়াল রাখতে গেলে, সময়কে খেয়াল দিতে গেলে আপনাকেও তার খেয়াল বা আপনাকে তার সঙ্গে তাল মেলাতে হবে। তাল না মেলাতে পারলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন, তাল না মেলাতে পারলে আপনি পিছিয়ে পড়বেন, তাল না পারলে আপনার স্বপ্ন সার্থকতার রূপ পাবে না। সবাই কি বড়লোক হতে পারে, বা সবাই কি সঠিক পথে যেতে পারে না? তার হচ্ছে যোগাযোগের জন্য। যখনই আপনি লাইন পাচ্ছেন, মানে আপনি জানতে পারছেন, যখনই আপনি জানতে পারছেন এতদিন পর, তার মানে আপনাকে ভগবান ইন্ডিকেশন করছে যে আপনি কারো কাছে যান। এটা আমার গুরুর কথা, গুরু বাক্য, মহাবাক্য। সেই গুরুর কথাই আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ আপনি যদি না যেতে পারেন, তাহলে আপনার সমস্যা মিটবে না, আপনি ঘরে বসে থাকবেন, আপনি বেকারত্ব জ্বালায় ভুগবেন, আপনি অশান্তির জ্বালায় ভুগবেন। আজকে কিন্তু এই অশান্তি, লাস্টের কথাটা বললাম, এই অশান্তিটাই তো মূল কারণ। কারণ দেখবেন আমার ঘরে সব আছে কিন্তু শান্তি নেই। ওর সাথে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাচ্চাদের মাথা গরম, বাবা মায়ের মধ্যে ঝগড়া, সন্তানের সাথে গার্জেনের ঝগড়া বা অভিভাবকের ঝগড়া সবসময় লেগেই আছে। দিন দিন দেখবেন আপনার সন্তান আপনার ওপর, যাকে আপনি লালন পালন করেছেন, সে আপনার ওপর মানে রাগ দেখাচ্ছে, সে আপনার ওপর তেজ দেখাচ্ছে। বা আপনি এই যে সংসারটা নিয়ে আছেন, সব আছে, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে আপনার কোনো শান্তি নেই। এটা কিন্তু প্রশ্ন আপনাদের অনেকেরই, এটা কিন্তু প্রশ্ন প্রতিটা চেম্বারে যখন উঠে এসেছে যে দাদা শান্তিটা কোথায় খুঁজে পাবো বলুন তো। আমরা কথায় কথায় শুনেছি যে শান্তি কিন্তু শ্মশানে, শান্তি শ্মশানে, কিন্তু শ্মশানে বসে থাকলে তো আমাদের চলবে না, যেহেতু আমরা সংসার ধর্ম করা মানুষ। তো সংসারে কিভাবে শান্তি ফিরে আসে তার টোটকা আজকে কিন্তু বলবো। অবশ্যই আলোচ্য বিষয়ে থাকবো আরো কিছু আলোচনা এই শান্তির জন্য, এবং সঠিক বার্তা আজকের অনুষ্ঠানে সঠিকভাবে যদি আপনি এটা করতে পারেন, অবশ্যই শান্তি পাবেন, অবশ্যই আপনার ঘরে শান্তি ফিরে আসবে। তার আগে দর্শক বন্ধু আছে, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার কি বলেন, ভাইয়ের সম্বন্ধে? আচ্ছা বলুন, ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, ভাইপো ডেট অফ বার্থ 1999, 28 এপ্রিল। 28 এপ্রিল সকাল 5:25। সকাল 5:25। নাম কি ভাইপোর? কি নাম? এদি দাস। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? কিছুদিন দেখছেন? কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, জন্মছকে দুটো আমি জিনিস দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে ওর লগ্ন এবং রাশির ওপর আলোকপাত করলে যেটা দেখা যায়, হিসেব মতো মঙ্গলের লগ্ন, ঠিক আছে, মঙ্গলের লগ্ন, এবং মঙ্গলের লগ্নের অধিপতি এখানে সূর্য নিচস্থ হওয়া, এবং তার সাথে শনি এখানে নিচস্থ। তার ফলে
এখানে ওর ক্ষেত্রে দুটো জায়গায় এখানে সমস্যা দেবে। ফার্স্ট হচ্ছে ও যেরম ভাবে ট্রাই করবে সেই জায়গায় এগোতে পারবে না, বারবার বাধা পাবে, বারবার ওর কর্মক্ষমতা বা কর্মের জায়গা যা হিসেব মধ্যে একটা সরকারি চাকরির ছক, সরকারি চাকরি করলে আরো বেটার জায়গা পাবে, কিন্তু কর্মের জায়গায় একটুখানি সমস্যা এখানে দেখাচ্ছে। এবং তার সাথে অবশ্যই বিবাহ জীবন, বিবাহ জীবনে কিন্তু সমস্যা আসবে। বিবাহ হয়ে গেলে সেই সমস্যা কিন্তু অবধারিত আসবেই আসবে। এবং আরেকটা জিনিস হবে, যোগাযোগ ঠিকভাবে হতে চাইবে না। বুঝতে পেরেছেন আমি কি বলছি? কি করছে ভাইপো এখন, করছে কি? মানে আমি যেটা বললাম যে ও যেরম ভাবে চাইছে, যেরম ভাবে নিজেকে ডেভেলপমেন্ট করতে চাইছে, সেরকম ভাবে ওর কাজ কিন্তু এগোচ্ছে না। সে প্রথমে সেটা কিন্তু বললাম কর্মের জায়গাটা, এবং এটা সরকারি চাকরির ছক হিসেব মতো ভাবে যদি ডিফেন্স, রেল এই ওপর যদি চেষ্টা করে কিন্তু সুযোগ পাবে বা আশা আছে। কিন্তু মেন কথা হচ্ছে এই যে লগ্নে এখানে সূর্য নিচস্থ, এই নিচস্থ হওয়ার জন্য কি হবে, ও মান পাবে না, ও দাম পাবে না, এবং ও করেও লোকের কাছে কথা শুনবে, যাদের ভালো করবে তারাই ওকে কথা শোনাবে, এবং হচ্ছে ওর শত্রুপক্ষ বেড়ে যাবে। কারণ ও সোজা কথা, সত্যি কথা, পরিষ্কার কথা বলতে ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে সোজা সত্যি কথা এই যুগে যদি বলা যায়, তার শত্রু বহুত হয়, এটা কথাই আছে। এই যে সোজা কথা সত্যি কথা বলে দিচ্ছে বলে ওর কিন্তু কর্মকেন্দ্রিক জায়গায়ও শত্রুতা বৃদ্ধি পাবে এবং ওকে বদনাম করার চেষ্টা করবে। এবং তার সাথে এখানে জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4, যেহেতু ওর মাঙ্গলিক দোষ রয়েছে, এবং মাঙ্গলিক দোষের ক্ষেত্রভাবে বিয়ের জায়গা কিন্তু একটু প্রবলেম আছে। ঠিক আছে, বিয়ের জায়গায় প্রবলেম আছে, বিয়ের যোগাযোগ সঠিকভাবে আসতে চাইবে না। যদি কোনো রকম ভাবে বিয়ে হয়ে যায়, সেই বিয়েতে কিন্তু সমস্যা বা সম্পর্কের সমস্যা চলবে। বিয়ে হয়েছে? কত বয়স হলো? 24+ হলো। একটু এগো, দেখবেন বুঝতে পারবেন। কিন্তু ওর যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে ওর সূর্য এখানে নিচস্থ আছে, তার সাথে মাঙ্গলিক দোষ, এবং তার সাথে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে এই সময়টা বিশেষ করে শরীরের দিকে একটু খেয়াল দিতে হবে। মাইগ্রেন সমস্যা কিন্তু আসবে, নার্ভের কিছু সমস্যা আসবে, এবং 1 2 3 4, ঠিক আছে, নার্ভের সমস্যা, এবং হচ্ছে মাথা ব্যথার একটা সমস্যা। এই মাথা ব্যথা বা মাইগ্রেন এর সমস্যা কিন্তু আসবে, এবং ঠান্ডা লাগার ধাত, এই ঠান্ডা লেগে কিন্তু নার্ভের সমস্যা এই সময়টা বাড়বে। ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন কি? আমি তো ফার্স্টেই বললাম যে শরীর নিয়ে খুব ভালো থাকবে না, মাথা ব্যথা। হ্যাঁ, প্রথমে তো আপনাকে বলেই দিলাম, ও যেইভাবে খাটছে সেইভাবে রেজাল্ট নয়। ও যেইভাবে মানে এগোতে চাইবে, প্রত্যেক ক্ষেত্রে এখন ওর বাধা, কোনো কাজ কিন্তু হতে চায় না। এবং বিবাহ জীবনেও কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, বিবাহ জীবনের সমস্যা আছে, কিন্তু ভালো ভালো ওর কিন্তু যোগ রয়েছে, গজকেশ্বরী যোগ। ঠিক আছে, পরাশরী রাজযোগ, উভয়চরী রাজযোগ। ওকে সরকারি চাকরির প্রতি ওকে ট্রাই করতে বলুন। এবং হচ্ছে ট্রাই করলে শুধু হবে না, যে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ, এবং তার সাথে সূর্য এখানে নিচস্থ, ওই যে ভালো করতে যাবে মানুষের কাছে বদনাম হবে, ভালো করতে যাবে, এগোতে যাবে, মানুষের ভালো করবে, কিন্তু পিছু পিছু সবাই বদনাম করার জন্য ওর ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এই মাঙ্গলিক দোষকে কাটিয়েছেন কোথাও? মাঙ্গলিক বা সূর্য যে নিচস্থ রয়েছে তাকে কোথাও কাটিয়েছেন? যদি কাটানো থাকে, ওর মধ্যে কিছু ডেভেলপমেন্ট এসছে? আচ্ছা, বছর 2 আগে এখনো তো অনেক কিছু চান্স পেয়ে যেত। কোনো সরকারি চাকরির পরীক্ষা কি দিয়েছে? তাহলে সেগুলো তো দিতে হবে, না দিলে তো হবে। কিভাবে মাঙ্গলিক দোষ কিভাবে কাটিয়েছেন? মানে কিভাবে কাটিয়েছিলেন আপনারা? তার সাথে সূর্য যে নিচস্থ আছে, লগ্ন যে সূর্য নিচস্থ, যে মানের থেকে বদনাম বেশি, শত্রু বেশি, এর কিছু প্রতিকার দিয়েছিল না খালি মাঙ্গলিক কাটিয়ে ছেড়ে দিয়েছে? কারণ এখানে সূর্য কিন্তু নিচস্থ আছে, এবং তার সাথে হচ্ছে ওর বিবাহ জীবনে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, এর রেমেডিয়াল মেজারমেন্ট তো করা দরকার ছিল একবারে, কারণ বারবার তো একটা জিনিসকে করা উচিত নয়। এবং তার সাথে এখানে ফার্স্ট কথা, ওর বৃহস্পতি নিচস্থ। ঠিক আছে, হাতে টাকা কিন্তু সহজে থাকবে না, হাতে টাকা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে,
তো এগুলো তো একবার পার্মানেন্ট সলিউশন করবে, একটা একটা করে সলিউশন করলে তো আপনার টাকা বেশি খরচা হবে। আরে আমি তো এসব জানি না, যেটুকু জেনেছিল মাঙ্গলিক দোষ ছিল বলেছিল বলে সেই জন্য কাটিয়েছে। মাঙ্গলিক দোষের সাথে তো আরো কিছু সমস্যা আছে, এই যে বললাম যে ওর সরকারি চাকরির জায়গা আছে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে লগ্নে সূর্য রয়েছে, এবং তার সাথে হচ্ছে এই যে মঙ্গলের অবস্থা নিম্নস্থ একটা ঠিক, কিন্তু এখানে লগ্নে সূর্য নিচস্থ, তার মানে কি ওর ডেভেলপমেন্ট নেই। দেখুন ও চেষ্টা করে কিন্তু ওর ডেভেলপমেন্ট আসছে না। হ্যাঁ, চেষ্টা তো করা। তাহলে তো মাঙ্গলিক দোষ কাটলে তো ডেভেলপমেন্ট ঠিকঠাক আসতো। মাঙ্গলিক দোষকে সঠিকভাবে তো কাটাতে হবে, কোনো বাড়িতে কাটানোর নিয়ম নয়, কোনো মন্দির, প্রতিষ্ঠিত মন্দির বা কোনো সিদ্ধপীঠ বা শক্তিপীঠে গিয়ে আপনাকে মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তার জন্য আরো বিশেষ কিছু নিয়ম রয়েছে, শুধু বিয়ের নয়, বিয়ের প্রকরণ নয়, তার সাথে মাঙ্গলিকের কিছু আহুতি রয়েছে। প্রায় 7 থেকে 8 ঘন্টার কাজ, ক ঘন্টার কাজ হয়েছিল? কিন্তু ও তো এইসব মানে না তো। না না, মানতে তো কিছু হবে, যেরকম নিরামিষ আহার করতে হবে, ওগুলো অনেক আলোচনা, বুঝতে পেরেছি, এত কিছু টিভি চ্যানেলে হয় না। আবার করে শনি মঙ্গলবার নিরামিষ আহারটা করে। এবার কিছু জব আছে, জব করতে হয়, কিছু জবের নিয়ম রয়েছে, কারণ জব কোনো কিছু করতে গেলে তার সাথে সিস্টেম হচ্ছে জব। ধরুন সে কম সংখ্যার জব, কিন্তু সেটা নিয়মটা পালন করতে হবে। আমি করি যতটা পারি, আমি করি। না, আপনি করলে তো হবে না, ওকেও তো কিছু করতে হবে। সঠিকভাবে কাটালে তো ও জবও করতো, কারণ সূর্য ওর নিচস্থ রয়েছে, বৃহস্পতি নিচস্থ রয়েছে। সূর্য নিচস্থ থাকলে কি ওই ডেভেলপমেন্ট আসবে না জীবনে? এটা তো পুরোপুরি একসাথে করবে, জিনিসটা খাপছাড়া হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ভুলভাল বললাম না ঠিক বললাম? না না না, ঠিক। আমি তো আপনার থেকে জেনে বলিনি। হাওড়ায় কোথায় বসেন? হাওড়া না, আপনি শিয়ালদায় পাবেন। শিয়ালদাতে প্রতি শনিবার পাবেন। আপনি বুকিং নাম্বারে একটুখানি কথা বলে নিন যদি মনে করেন। আর আপনি হাওড়ায় বসেন বললেন, হাওড়াতেও তো বসেন? না, হাওড়াতে এখন বসছি না, এখন ওই হাওড়া চেম্বারে কাজ চলছে, আমি শিয়ালদায় বসছি। শিয়ালদাতে অবশ্যই বসি, শিয়ালদাতে আপনি যোগাযোগ করুন। একদম হাওড়া থেকে সামনে 15 মিনিটের রাস্তা, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করলে সঠিক উত্তরটা পাবেন। কারণ মাঙ্গলিক দোষ কাটাতে গেলে সঠিক পিঠে কাটাতে হয়। সে নয়, দেখবেন আমার 12টা অমাবস্যার মধ্যে 11টা অমাবস্যায় তারাপীঠ আমি যাই কেন, বা কামাখ্যা যাই কেন, এত খরচা করে কেন যাই? কারণ হচ্ছে আপনাদের কাজ হওয়ার জন্য। কারণ আপনাদের টাকা নেবো, পকেটে ঢুকিয়ে 10 টাকা, যেখানে 50 টাকা খরচা, সেখানে আপনি হয়তো 10 টাকা সেখানে পকেটে রেখে দিলেন, ঠিক আছে? 10 টাকায় আপনি কাজ মিটিয়ে দিলেন, 30 টাকা আপনার লাভ। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। সেখানে লাভের অংশ বেশি ভেবে নিচ্ছে অনেকে। আর সবাই তো এখন জ্যোতিষ হয়ে গেছে। মেন কথা, আসল যখন জিজ্ঞেস করবো তখন কিছুই বলতে পারবেন না। যে আমি প্রোগ্রামের প্রতিবার দেখবেন যে আমি আপনাকে জিজ্ঞেস করি না যে আপনার কি সমস্যা, আপনার যে সমস্যাগুলো আমি তুলে ধরি, কারণ আমি জানি যে কই পন্থা। নাহলে আমাকে তারাপীঠ বারবার করে খরচা করে কেন যেতে হচ্ছে? সেখানেও তো একটা খরচা আছে, সেখানেও যারা যাচ্ছে, এত লোক যে কাজ করাচ্ছে, এমনিতে তো নয়, তাদেরও খরচা হচ্ছে। আমি জানি একবারে কাজ করব, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। একবার আপনি পয়সা দেবেন, 10 বার, একবার মাঙ্গলিক, একবার কালসর্প, একবার গুরুচণ্ডা, এরকম ভাবে পয়সা দেবেন না। তারপরে কি হবে সেটা যারা জানে যে এই ডাক্তারের কাছে তাকে বেঁধে থাকতে হবে, এসব পলিসি। ডাক্তারের কোনো ডাক্তার দেখবেন একবারে ওষুধের ট্রিটমেন্টে আবার ঠিক করবেন, অনেকে ডাক্তার আছে, অনেকে আবার ঠিক করে দেবে একবারই, কারণ তারা জানে কাস্টমারটাকে আমি বেঁধে রাখবো। একবার মাঙ্গলিক কাটাবে, তারপরে আবার যাবেন আপনি সূর্যর দোষ কাটাবে, তারপরে বৃহস্পতির কাটাবে, এরকম ভাবে আপনাকে খিচুড়ি করে দেবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এটা আপনাদের বুঝতে হবে সবসময় যে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট একমাত্র জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী দেয়। সেই জন্য আপনাকে সেটা অবশ্যই সঠিক লোকের কাছে যেতে হবে। যে আজকে যে সমস্যা, আজকে যে টোটকা, বিশেষ করে সমস্যাটা হচ্ছে শান্তি নিয়ে। দেখবেন আমাদের ঘরে অশান্তি যখন হয়, আমরা হয়তো সত্যনারায়ণ পুজো করি বা লক্ষ্মী পুজো করি, শান্তির জল সেটাই, তাতেও কোনো কাজ হয় না। কারণ হচ্ছে বাস্তুদোষ 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যেহেতু ভালো আছেন, আপনার পাড়াপতি বেশি বা আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে হয়তো ঘুরতে এসেছিল, কিছু হয়তো একটা ফেলে দিয়ে চলে গেল, তারপরে আপনার বাস্তুতে সমস্যা তৈরি হলো, মানে পরাতান্ত্রিক ক্রিয়া করে দিয়ে চলে গেল। এই ক্ষেত্রেও অশান্তির সৃষ্টি হয়, বা বাস্তুর জন্য অশান্তির সৃষ্টি হয়। সেই জন্য আপনাদের মনের কথা আজকে তুলে নিয়ে এসেছি যে শান্তি কিভাবে আপনি পাবেন। শুধু শান্তির জল ছিটিয়েও আপনি কিন্তু শান্তি পাচ্ছেন না। সেখানে আমার এই টোটকা অবশ্যই যদি সঠিকভাবে আপনি 21 দিন করতে পারেন কন্টিনিউ, তাহলে আপনি শান্তি পাবেনই পাবেন, 100% রেজাল্ট পাবেন। অবশ্যই আজকে টোটকা ক্যাপশন বলবো, তার আগে দশমধুবাদ। জয় মা তারা। হ্যালো, হ্যাঁ। জয় মা তারা, কোথা থেকে বলছেন মা? জয় মা তারা। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে আমি মীরা মুখার্জি। আপনার সম্পর্কে আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে তাড়াতাড়ি বলতে হবে মা। 3/4/1956। হ্যাঁ বলুন। 1956। হ্যাঁ গো, আপনার বয়স কত হলো? অনেক হয়ে গেছে। তা হঠাৎ করে আপনার সম্বন্ধে জানা এত বয়সে? আমার পায়ের ব্যথার জন্য অস্থির হয়ে যাচ্ছি। আমি বলছি, আপনাকে বলতে হবে না, আমি বলছি। ঠিক আছে, 56 বললেন? হ্যাঁ 56। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। সালটা বললেন, ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 3/4/1956। 3/4। আচ্ছা আচ্ছা, 3/4/1956। হ্যাঁ। অনুষ্ঠান দেখেন নাই প্রথম? না, আমি প্রতিদিন দেখি। প্রতিদিন দেখেন, বাহ। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম হলো রাত্রি 1টা। রাত্রি 1টা। আগে কাউকে ফোন করা হয়েছিল না এই প্রথম আমাকে? না, ফোন আমি করি না, আমি লাইনে ধরতে পারি না। আজকে যাই হোক পাওয়া গেছে। মানে আমাকেই আপনি ধরতে পারলেন নাকি? হ্যাঁ আচ্ছা, যাক ভালো। ফার্স্টে দুটো কথা আপনাকে বলি। জীবনে ডিসিশন নিতে গিয়ে বারবার আপনি পিছপা হয়েছেন। হ্যাঁ এটা করব ওটা করব না, এবং বারবার দুঃখ পেয়েছেন। যাদের জন্য করেছেন তারা আপনাকে অপমান করেছে, আপনার যখন বিপদ হয়েছে কাছে দাঁড়ায়নি, এখনো নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি আমি? চরম কষ্টের জীবন। এবং এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে রাহু শনি এক জায়গায়, আপনার সবকিছু এখন ছিটিয়ে গেছে, কেউ নেই আপনার পাশে সেরকম ভাবে। না, সবাই সুযোগ নিয়ে পালিয়ে চলে গেছে। এইটাই। এটা কি আমার জানার কথা? না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এখানে এক হচ্ছে আপনার ছন্ন ছাড়া দোষ, তার সাথে কেতু শুক্রের যোগ। এই কেতু শুক্রের যোগ থাকলে সম্পর্কর জীবন, মানে আপনার জীবনের সম্পর্কগুলো আপনার কাছে বিষাক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ, চরম সত্যি কথা। কারণ কেতু শুক্রের যোগ থাকলে সম্পর্কর জায়গায় সমস্যা দেখা দেয়। এবং তার সাথে এখানে লগ্নে মঙ্গল, মাঙ্গলিক থাকলে আপনার সম্পর্কের জীবন, বিয়ে হয়েছে, হ্যাঁ, বিয়ে হয়ে বিবাহ জীবনে কিন্তু আপনি ভালো নেই, না। তাই তো? হ্যাঁ এখন কোথায় আছেন আপনি? হ্যাঁ, আজকে ওই আমার ছেলে একটু বাড়ি পরিচয় হয়েছেন আপনি। স্বামী কোথায়? ও তো আজকে প্রায় 20 বছর হচ্ছে চললো, নিরুদ্দেশ মারা গেছে। মারা গেছে। হ্যাঁ ওই জন্য বললাম সম্পর্কের জীবনে আপনি ভালো নেই, কারণ আপনি লগ্নে মঙ্গল। এই মাঙ্গলিক দোষের জন্য দেখুন, আপনি একটু পিছিয়ে যান, আপনার হওয়া কাজ হবে না, আপনার শত্রু বেড়ে যাবে, এবং আপনার পরিবারের লোকেরাই আপনার মেন শত্রু। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, দুটো জিনিস এখানে আমি সমস্যা, আমি শরীরের ক্ষেত্রে বলি যে একটুখানি এই সময়টা একটু সাবধান থাকতে হবে, কারণ আপনার পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা বেশি। ঠিক আছে, পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা বেশি, এবং ঘুম রাত্রে কিন্তু কমে গেছে আপনার। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ হ্যাঁ, কারণ নার্ভের সমস্যা আপনার কিন্তু আছে, এবং ব্যাক পেনের সমস্যা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলোতে সমস্যায় আপনি জর্জরিত গোটা 1 বছর ধরে, আরো বেশি। না, অনেকদিন থেকেই চলছে। কারণ এই 1 বছর ধরে এই জিনিসটা কিন্তু বেড়েছে, আরো হ্যাঁ ক্রমাগত বেড়েছে। আগে কম ছিল, কিন্তু এখন বেড়েছে। এটাকে ঠিক করার দরকার আছে। পারলে একবার কারোর সঙ্গে যোগাযোগ করুন, হ্যাঁ যোগাযোগ করুন। আমি তো যে যে কথাগুলো আপনাকে বললাম এগুলো শুনলেন, এবং আমি সঠিক বললাম না ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, আপনার ওইসব যোগ্যের তাই কিছু হয়তো যদি সুযোগ কিছু থাকে তার দিকে আমার আরো ফোনটা করা। না না, ঠিক আছে, আপনি পরে একবার পারলে বুকিং নাম্বার একবার ফোন করে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো আমি তো থাকবেন। অক্ষম হয়ে পড়ে আছি। আমি যোগাযোগ করবেন না, আমি উপায় বলে দেবো আপনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোনে যোগাযোগ করবো। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, অনেক সাধনা, অনেক বয়স, অনেক অসুস্থ। উনি ফার্স্টেই বললেন যে আমি কাউকে কল করি না, আপনার কলেই হয়তো লেগে গেছে, আপনার সাথেই হয়তো যোগাযোগ করার কথা ছিল, আপনার হয়তো ঈশ্বর আপনার সাথে যোগাযোগ করানোর একটা সংযোগ ছিল, সেই জন্যই হয়তো কল লেগে গেছে। তো এটাই হচ্ছে মেন, যে কল পাচ্ছেন এটা মনে রাখবেন যে আপনার হয়তো পরিবর্তনের যোগ এসছে। আমি করতে পারবো অবশ্যই, সেটা তো 100%, কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি না যোগাযোগ করলে আমি কিছু করতে পারবো না। যাই হোক, আজকের ক্যাপশন বলবো, আজকের টোটকা বলবো, অশান্তির বাতাবরণ যাদের জীবনে, শান্তির বাতাবরণ এই টোটকায় আনে। অশান্তি যাদের জীবনে চলছে, যে কোনো ধরনের অশান্তি,
সেই জীবনকে শান্তির জায়গায় পরিণত করতে আপনাকে এই টোটকা করতে হবে। কি করতে হবে? আপনাকে পূর্ণিমার দিন জোয়ারের জল তুলে আনতে হবে। তার মধ্যে আপনাকে অবশ্যই সাদা চন্দন, অগরু, লাল চন্দন, ঠিক আছে, যেগুলো যেগুলো আপনাকে উপাদান বলছি, জোয়ারের জল পূর্ণিমার দিন তুলবেন, সকালবেলা যে সময় পূর্ণিমা লাগছে সে সময় তুলবেন, তার সাথে সাদা চন্দন, অগরু, লাল চন্দন, গোলাপ জল এবং কর্পূরের ডাস্ট মানে কর্পূর গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ঝাঁকিয়ে ওটাকে রেডি করে রাখবেন এবং ঠাকুর ঘরে রেখে দেবেন। প্রতিদিন সন্ধ্যেবেলা প্রত্যেকটা ঘরে আপনি ছেটান এবং এটাকে এই যে পূর্ণিমায় আপনি তুলছেন, এই পূর্ণিমা থেকে আপনি 21 দিন কাউন্টিং করুন এবং ছেটান। দেখুন বাড়িতে যে কোনো ধরনের সমস্যা, এই যে অশান্তির যে বারবার জ্বালা, যে কেউ কথা শুনছে না, সবাই ঝগড়া করছে, সবার মাথা গরম, এই জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন। শান্তির বাতাবরণ আপনার বাড়িতে বিস্তার করবে, প্রভাব বিস্তার করবে। আপনি পাবেনই পাবেন, করে দেখবেন 100% বললাম, কাজ পাবেনই পাবেন। যাক, আলোচ্য অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর কোথায়? দক্ষিণ দিনাজপুর কোথায়, কোন জায়গা? গঙ্গারামপুর। গঙ্গারামপুর, বালুরঘাট। গঙ্গারামপুর। বালুরঘাট, হ্যাঁ। আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলে ডেট অফ বার্থ? 14/9/1996। 14/9/1996। টাইমটা বলবেন। টাইম দুপুর 2:30টায়। দুপুর 2:30, তাই তো? হ্যাঁ। কি নাম ছেলের? শান্তনু রায়। শান্তনু রায়। অনুষ্ঠান দেখা হয় নাই, প্রথম দেখছেন? দেখি মাঝে মাঝে আপনার অনুষ্ঠান ভালো লাগে দেখি। আচ্ছা, মেন কথা বলি, শান্তনুর এই সময় যে সমস্যাগুলো আসবে, বিশেষ করে কর্মকেন্দ্রিক একটা সমস্যা আসবে। কর্মকেন্দ্রিক সমস্যা আসবে এবং বিশেষ করে ওর কোনো কিছুই হতে চাইবে না, না শিক্ষার জায়গাটা সঠিকভাবে ও পূরণ করতে পারবে, বা ওর স্বাস্থ্যর জায়গা, বিয়ের জায়গা এবং হচ্ছে কর্মের জায়গা, এই জায়গাগুলো একটু কিন্তু শান্তনুর ঘেটে থাকবে। কেমন আছে, কেমন আছে জীবন? হ্যালো, ভালো নাই, খুব একটা ভালো নেই। সবগুলোই ঘেটে আছে তো, আমি যেটা বলতে চাইছি। হ্যাঁ, ও কি চাকরি বাকরি হবে না বাবা? আমি সেটাই তো বললাম যে না পড়াশোনার জায়গা ভালো থাকবে, না কর্মের জায়গা ভালো থাকবে, না বিয়ের জায়গা ভালো থাকবে। সব কটাই তো আপনাকে বলে দিলাম, কারণ হচ্ছে শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষ যার জীবনে আছে, জীবনে কিন্তু উন্নতি হতে চাইবে না, চেষ্টা করবে কিন্তু উন্নতি হতে পারে, এবং হচ্ছে দোনো মনো করার একটা কিন্তু প্রবণতা, হবে কি হবে না, যাব কি যাব না, এরকম একটা প্রবণতা। 2 পা এগোলে 3 পা পিছিয়ে যায়। ঠিক আছে? এবং হচ্ছে সবকিছুতে একটা ভয় ভীতির সমস্যা, আমি পারবো তো, আমার হবে তো। এই যে রাহু চন্দ্র এক জায়গায়, তার মানে হচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ এবং শ্রাপিত দোষ ওর জীবনের কোনো পরিবর্তন হতে দিচ্ছে না, ভালো কিছু হচ্ছেই না, বাধার পর বাধা, কিছুই হতে চাইছে না, এক জায়গায় ও স্থির হয়ে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক। এই শ্রাপিত দোষ এবং পরীক্ষাগুলো হচ্ছে না, এই যে সামনে আবার রেলের পরীক্ষা দিবে। আমি কি বলছি যে মেনছে এই যে শ্রাপিত দোষকে না কাটালে আপনার জায়গাটা ঠিকঠাক হবে না, বুঝতে পেরেছেন? এবং অষ্টম ঘরে মঙ্গল, খুব সাবধান, অ্যাক্সিডেন্টের যোগ, এবং হওয়া কাজ কিন্তু না হয়ে যাবে বারবার, বুঝতে পেরেছেন? হওয়া কাজ মুখের সামনে না হয়ে যাবে, এবং ডিসিশনটা সঠিক নিতে বলুন, সঠিক পথে পরিচালিত হতে বলুন। এবং মাঙ্গলিক দোষ, শ্রাপিত দোষ এবং গ্রহণ দোষ, এগুলো শুনেছেন, আগে কাটিয়েছেন কারো কাছে? মাঙ্গলিক কাজ ছিলাম এক জায়গায়। যদি পারেন একবার পার্সোনালি যোগাযোগ করুন। 9টা থেকে 10টা আমি ফোন ধরি, 9টা থেকে 10টা আমি কথা বলি মানুষের সাথে। এটা প্রত্যেক দর্শক বন্ধুকে বলছি, আপনাকেও বললাম, 9টা থেকে 10টা যদি পারেন পার্সোনালি আমার নাম্বারে একবার যোগাযোগ করুন, ঠিক আছে? আপনার সাথে? হ্যাঁ। কালকে সকাল 9টায় করব? না না, রাত্রি 9টা থেকে 10টা, প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা আমাকে পাবেন, আমার নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? যাক, সময় প্রায় শেষ, আমাকে চলতে হবে, টোটকা করতে হবে, শান্তি আনতে হবে, এবং শান্তির বাতাবরণ সবসময় যাতে থাকে সেটাও আপনাকে দেখতে হবে। যাক, চললাম। আবার একটা বারবার কথা বলি যে 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে আমি থাকছি বকুল অমাবস্যায় রুদ্রচণ্ডী যজ্ঞ নিয়ে। যদি কেউ মনে করেন, সমস্যায় পড়েন, শান্তির বিঘ্ন হয়, শান্তি পেতে চান এবং আপনার কর্মের উন্নতিকরণ করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। জয় জয় মা তারা, জয় গুরু।